বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণের ঘটনায় বারাসাতের চট্টল সেবা সমিতির নিন্দা ও প্রতিবাদ মিছিল এদিন বারাসাত স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে মিছিল শুরু করে চাপাডালির মোড়ে গিয়ে শেষ করে তাদের এই মিছিল। তাদের অভিযোগ, বাংলাদেশে হিন্দুদের ওপর যেভাবে অত্যাচার চালানো হচ্ছে, এখানে দাঁড়িয়ে ভারত সরকারও এখনো পর্যন্ত সেরকম কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ। পাশাপাশি বাংলাদেশের হিন্দুদেরকে জোর করে তাদের বাড়ি ও জমি কেড়ে নেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ। অবিলম্বে ভারত সরকার বাংলাদেশের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছে। আমরা চট্টল সেবা সমিতি, আমি আগেই বলেছি, এটা আমাদের একটা সামাজিক সংগঠন, সেবামূলক প্রতিষ্ঠান। মূলত আমরা এখানে যারা ওই দেশ থেকে বাস্তুচ্যুত হয়ে এখানে বসবাস করছি, তাদের প্রতিদিনকার ঘটনায় আমরা আমাদের সাহায্য সহযোগিতা তাদের ক্ষেত্রে প্রয়োগ করি। এখন সাম্প্রতিককালে বাংলাদেশের যে ঘটনা ঘটছে আমরা প্রতিনিয়ত লক্ষ্য করছি, সেখানকার বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, হিন্দু, বৌদ্ধ, তাই বলি না কেন, দলিত বলি, উপজাতি বলি, আদিবাসী বলি, তাদের উপর নির্মম অত্যাচার হচ্ছে। সেই নির্মম অত্যাচার কখনো কখনো মাত্রাতিরিক্ত পর্যায়ে গিয়ে তাদেরকে উপর তারা নিহত হচ্ছে, নৃশংসভাবে তাদেরকে খুন করে দেওয়া হচ্ছে। সেখানকে স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে মেয়েরা প্রতিনিয়তই আশঙ্কার মধ্যে দিয়ে তাদের জীবন যাপন করছে। আমরা এখানে যারা বসবাস করি, আমরা মনে করি ওখানে যারা আছেন সম্প্রদায়ের মানুষ, তারা আমাদের ভাই, তারা আমাদের বন্ধু, তারা আমাদের পরিবার পরিজন, তারা আমাদের মেয়ে, তারা আমাদের পরিবারের এক একজন। স্বাভাবিকভাবে আমরা চাই এইরকম একটা পরিস্থিতির অবসান ঘটুক, বাংলাদেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসুক, এবং আমাদের দেশের সরকারের কাছে আমাদের সোচ্চার প্রতিবাদী ভাষা এটা আমরা জানাতে চাই, আমরা বোঝাতে চাই, আমরা প্রতিবাদ করতে চাই, আমরা দাবি তুলতে চাই অবিলম্বে সরকার হস্তক্ষেপ করে বাংলাদেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য উদ্যোগী ভূমিকা গ্রহণ করে। এবারে আমাদের দেশের সরকার মানে ভারত সরকারের ভূমিকা কি দেখছে? নৈর্ব্যক্তিক ভূমিকা। ভারত সরকার আমাদের মনে হচ্ছে এখনও অবজার্ভ করছে কি যায়, জল কোন দিকে গড়ায়। কারণ সবাইকে বাংলাদেশে যে কোনো ঘটনা প্রবাহে বিদেশি শক্তি ওত পেতে থাকে। আমি কোনো রাজ্যের নাম করছি না, কোনো দেশের নাম করছি না, কোনো রাষ্ট্রের নাম করছি না। স্বাভাবিকভাবে আমাদের প্রতিবেশী দেশের সাথে স্বাভাবিক সম্পর্ক মেনটেন করে চলার যে সরকারের নীতিটা আমরা সমর্থন করি। কখন পর্যন্ত প্রতিবেশী দেশ হিসাবে আমরা চাই আমাদের উভয় দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক, আর্থিক সম্পর্ক, ব্যবসায়িক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, সাংস্কৃতিক সম্পর্ক একটা স্বাভাবিকতার মধ্যে গিয়ে আসুক। স্বাভাবিকভাবেই সেই সরকার, আমাদের দেশের সরকার সেই উদ্যোগী ভূমিকা নেই, এটা আমরা চাই। কিন্তু আমাদের ধৈর্যচ্যুতি ঘটে যাচ্ছে, যেখানে মানুষের জীবন আশঙ্কা, সেখানে মানুষের উপর নিগ্রহ হচ্ছে, মানুষকে হত্যা করা হচ্ছে। অবিলম্বে দ্রুত সরকারকে ব্যবস্থা করে নেওয়া যোগাযোগ হচ্ছে, তারা খুবই নির্যাতিত হচ্ছে, এবং এমনকি হিন্দুদের উপর যা অত্যাচার হচ্ছে সেটা ভাষায় প্রকাশ করা যায় না। সব মুসলিমেরা দেখছে, সব নেতারা দেখছে, কেউ কিছু বলছে না। যে এমনকি তাদেরকে বলছে কি, তোমাদের সম্পত্তি আমরা এমনিই পাবো, তোমরা এখান থেকে এমনিই চলে যাও, তোমাদের সম্পত্তি আমরা কিনবো না। তার মানে কি, তারা আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করে রেখেছে, হিন্দুদের পাঠিয়ে দিয়ে আমরা তাদের সম্পত্তি দখল করব। আর এখানে আমাদের এই ভারত সরকার কী রকমের নিচ্ছে আমরা ঠিক বুঝতে পারছি না। আমাদের সরকার কেন চুপ করে আছে? এনারা যা খুশি তাই করছেন। আজকে এটা কিন্তু আস্তে আস্তে গড়াতে আমাদের ওয়েস্ট বেঙ্গলও আসছে। এবার পুজোর সময় কিন্তু অনেক জায়গায় উলু, শঙ্করধ্বনি, কাঁসা বাজাতে দেয়নি, এবং আমাদের ঠাকুরকেও কিন্তু করাত দিয়ে কেটে কেটে বিসর্জন দিতে হয়েছে। এর কারণটা কি? ওখান থেকে দেখেই ওরা এখানেও শুরু করেছে। তো আমরা চাই এর একটা প্রতিবাদ আমরা চাই আমরা হিন্দুরা সব এক হয়ে, শুধু চট্টগ্রাম না, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব হিন্দু এবং বাংলাদেশের সব হিন্দু এক হয়ে আমরা প্রতিবাদ জানাতে চাই। আমরা শুধু চট্টগ্রামের লোক, আমরা মধ্যগ্রাম বারাসাতের চট্টগ্রাম লোক দিয়ে তো আর পৃথিবী চলবে না। আমরা চাই সমস্ত হিন্দু সব এক হয়ে আমরা এর প্রতিবাদ জানাবো। বারাসাত থেকে সাম্য গোস্বামীর রিপোর্ট, চ্যানেল 24/7।